অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এটা তো আমরা দেখছি। ইভেন রমজানের সময় যেভাবে আপনার প্রাইস হাইক হ্যান্ডেল করা হলো এবং দ্রব্যমূল্যের মান যেখানে কমে গেল, এবং এই গভর্নমেন্ট তো অতি বিজনেস ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট, এবং মানে আমরা তো এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, বাংলাদেশ ইজ ওপেন ফর ইনভেস্টমেন্ট, এবং বাংলাদেশ ইজ রেডি টু আপনার নেক্সট পরবর্তী যে ধাপ বাংলাদেশের জন্য সেটা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা রেডি। সেই বার্তাটাই কিন্তু আমরা যেতেছি। মানে যেমন এই সামিটের সবচেয়ে বড় যে কাজটা, অনেকে মনে করতে পারে যে ইনভেস্টমেন্ট সামিট হলো এখনই বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিটের আমার কাছে মনে হয় প্রথম যেই সেটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে বাংলাদেশের একটা গ্লোবাল ন্যারেটিভ আছে, বাংলাদেশকে পুরো পৃথিবী একভাবে দেখে। এই সামিটটা দিয়ে আমার মনে হয় যে সরকার বলতে চায় যে তোমরা যেই গল্পটা জানো এই গল্পটার কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আমরা সামনের গল্পটা কি হতে পারে আসো আমরা আলোচনায় বসি, সেই আহ্বানটা। এটা একটা ইনভেস্টমেন্ট সামিটটা কিন্তু যেটা ক্রিয়েট করবে খুব সাকসেসফুল ভাবে সেটা হচ্ছে একটা পাইপলাইন তৈরি করবে। ইনভেস্টমেন্ট তো আর রাতারাতি হয় না। আপনার সাথে আমার আজকে দেখা হলো, পরের দিন আমি আপনার উপর ইনভেস্ট করলাম, সেটা সেভাবে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। কিন্তু যেটা করবে যে ওই ডিসকাশনটায় যাওয়া, যে কি কি করতে পারা যায়, কি কি করলে আমরা বাংলাদেশে আরও ইনভেস্টমেন্ট আসবে, কি কি ইভেন কি কি জায়গায় ক্রিটিসিজম আছে আমাদের বিজনেস খাতে যেটা অ্যাড্রেস করতে হবে। সো এই জন্য এই সামিটটা, যে ওয়ার্ল্ডকে পুরো ইনভাইট করা যে আসো ডিসকাশনে বসি, এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, এখন আমরা কি করতে পারি, আসো আমরা চাচ্ছি যে আমরা কোলাবোরেশনে যাই। যে এই যে কেপিজেড বলেন বা এরকম ধরনের যা যা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল জোনস আছে, এগুলো যে ধারণাটা দেয় যে আমাদের অপারেশনাল ক্যাপাবিলিটিটা কিরকম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং এখন এগেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আপনি ইভেন বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান যিনি আশিক চৌধুরী, আপনি দেখবেন যে প্রচণ্ড অ্যাক্টিভ টুয়ার্ডস বিজনেস, এবং কোরিয়ান ইপিজেড কিন্তু যথেষ্ট পরিমাণ, আপনি আজকে সারাদিন যদি সোশ্যাল মিডিয়া দেখেন এবং নিউজ দেখেন, প্রত্যেকেই কিন্তু প্রচণ্ড উচ্ছ্বাসিত যে অপারেশনাল জোনগুলো কিভাবে অপারেট করে এটা দেখানো কিন্তু অত্যন্ত জরুরি। সো ওইখান থেকে আমি বলবো যে ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল ইভেন্ট। সকালের একটা ফ্লাইটে একটা ডেলিগেশন ওখানে চলে গেছে, আমাদের সাথে সাংবাদিক একটা টিমও গেছে। সো এই ধরনের জিনিসগুলো হয় কি যে খোলামেলা আলোচনা করাটা ইজিয়ার হয়ে যায়। আমরা তো ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। সো আমরা দেখাতে চাই যে এই হচ্ছে আমাদের অবস্থা, এটাকে আমরা ইভেন বেটার করব কিভাবে, এটার খুদ কি কি আছে, আমি যেটা বললাম যে এই ডিসকাশনটা ওপেন করা। এই পুরো সামিটের কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছে যে যাতে ওয়ার্ল্ডের সাথে এই ডিসকাশনটাই চলে যায়। আমরা রিজিট থাকতে চাচ্ছি না। মানে লাস্ট 15 বছর বা তারও আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু বিভিন্ন বিজনেসে বিভিন্ন ধরনের রিজিডিটি দেখিয়েছে। কোনো কোম্পানিকে ফেভার করেছে, ইভেন কোনো ব্যক্তিকে ফেভার করেছে। আমরা এখানে বিজনেসটাকে ফেভার করতে, আমার কাছে মনে হয় বিজনেস ইজ বিজনেস, যে আপনাকে সবচেয়ে ভালো ডিল দিবে সে তার সাথেই আপনি বিজনেস করবেন, তাই না? এভাবে ভাইস ভার্সা। সো এই জিনিসটা ডিসকাশনটা হওয়া অত্যন্ত জরুরি, যে বাংলাদেশ কি কি অফার করতে পারে, তো বাইরের মানুষজন বাংলাদেশকে কি কি অফার করতে পারে, রাদার দেন আমি এক্স বা ওয়াই ছাড়া বিজনেস করব না, ওই রিজিডিটিটা আমরা রাখতে চাচ্ছি, ওইটা থাকছে না। সো যে বিজনেস করতে আসে, মানে দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট ডিল, তাই না? সো এটা তো বিজনেস ডিল একটা। সো ওভাবেই ব্যাপারটা আমরা দেখছি।